আসে। তাই কবি কত সুন্দর বলে, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছে। আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, লাগিবে লাগু তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত, লাগিবে লাগু তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত। আরে লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আছে মুসলমান উম্মতে মুহাম্মদ। তো বর্তমান সময় নানা রকম ফিতনা ফাসাদ, সব নবী পাককে নিয়ে, হুজুরকে নিয়ে, সব কাকে নিয়ে ধরে বলে, হুজুরকে নিয়ে। আল্লাহ পাক এর মাঝখান থেকে আমাদেরকে যেন ঠিক মতো ভাবে নবী পাকের দামানে মুবারক ধরা তৌফিক দান করে, হুজুরকে বোঝার চেনার জানার তৌফিক দান করে, হুজুরের সিরাতে তাইয়্যিবার সাথে সম্পর্ক করার, হুজুরের সুন্নাহ মুবারাকার সাথে সম্পর্ক করার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। অতএব আসেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। সমস্ত আম্বিয়া কিরামদের উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ আমার আপনার নবীকে দান করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? ওই জন্যই তো আমার আপনার নবীর লাকাব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, হাদিউল আম্বিয়া। ওই জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদেরও নবী বানিয়েছেন। চলে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আখিরুজ জামান নবী, তিনি সমস্ত নবীদেরও নবী, সরদার, ইমাম, হিদায়াত দেনেওয়ালা, এবং সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবীর জন্য। জোরে বলে, সমস্ত নবী রাসূলরা তারা ঈমান পেয়েছে আমাদের নবীর জন্য। জোরে বলে, হ্যাঁ, সমস্ত নবী রাসূলরা দেখতে গেলে আমার নবীর উম্মত। জোরে বলে, হ্যাঁ, খবরদার শোনেন, সমস্ত নবী রাসূলরা হিদায়াত পেয়েছে আমাদের নবীর জন্য। জোরে বলে, কিন্তু আমার নবী আখেরে এসেছেন, শেষে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন শেষে, কিন্তু আমার নবী আউয়াল, আমার নবী আখির। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী জাহির, আমার নবী বাতিন। জোরে সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক আউয়াল এবং আখিরিয়াতের, আউয়ালিয়াত এবং আখিরিয়াতের মাকাম ও মারতাবা আল্লাহ, তো আল্লাহ নিজের জন্য আউয়ালিয়াত এবং আখিরিয়াতের মাকামের সাথে সাথে আল্লাহ তার হাবিবকে জুড়িয়ে হুজুরকেও আল্লাহ ওই জন্য সেম মাকাম দান করেছেন। তার হাবিবকেও আল্লাহ আউয়ালিয়াতের মাকাম দান করেছেন, আখিরিয়াতেরও মাকাম দান করেছেন।
আল্লাহ হুজুরকে নবী বানিয়েছেন শুরুতেই। সর্বপ্রথম আল্লাহ পাক হাবিবুল্লাহ হুজুরের নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। মানে হুজুরকে বানিয়েছেন, নবীজিকে বানিয়েছেন সর্বপ্রথম নবী, আমার আপনার নবী। জোরে বলেন সর্বপ্রথম নবী আমার আপনার নবী। জোরে বলেন সর্বপ্রথম নবী আমার আপনার নবী। সর্বপ্রথম নবী আমার আপনার নবী। মাথায় রাখেন, তিনি জাহির হয়েছেন, প্রকাশ হয়েছেন শেষে, সবার শেষে, সবার শেষে প্রকাশ হয়েছে, সবার শেষে তার প্রকাশ। কিন্তু তার মানে ভাববেন না যে তিনি আগে নবী ছিলেন, ছিলেন, কিন্তু সেটা ওই জগতে, রুহানি জগতে। আল্লাহ পাক এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, সমস্ত নবী রাসূলদের উপরে এইরকম ছিল যে তাদের জামানায় যদি আখেরি নবী, আখিরুজ জামান নবী যদি চলে যায়, তো আখেরি নবীর উপরে ঈমান আনা তাদের জন্য ফরজ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ছিল। ওই জন্য সমস্ত নবীদের শ্রেষ্ঠ আল্লাহ আমার নবীকে বানিয়েছেন, আমাদের নবীকে বানিয়েছেন, নবীজিকে। আরে কি বলছেন, সমস্ত নবীকে যা দেননি আল্লাহ, একা তার হাবিবকে দান করেছেন। হ্যাঁ, সমস্ত নবীকে একটা একটা করে দান করেছেন, কাউকে দুটো। এই মুসা নবীকে মুজিজা দান করেছেন, কোথায় সেই লাঠি, হ্যাঁ, আর বগল মুবারকে নূর মুবারক, এরকম। তারপরে সেই কোন নবীকে কি দান করেছেন, একটা ইউসুফ নবীর সৌন্দর্য, ওইদিকে সেই অমুক নবীর অমুক, কাউকে একটা। আসে অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি সমস্ত নবী রাসূলকে যা দেননি আল্লাহ, কাউকে একটা দুটো, কিন্তু আল্লাহ তার খাজানাতে যা আছে সব তার হাবিবকে দান করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে এসেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাসরাতের সাথে দান করেছি, কাউসার দান করেছি। তো এই আয়াতের তাফসীরে মুফাসসিরে কিরামগণ অনেক মানা নিয়েছেন। কেউ নিয়েছেন এখানে আল্লাহ কাসরাতে কাউসার দান করেছেন, হুজুর পান করাবেন, কাসরাতে আওলাদ দান করেছেন, হ্যাঁ, কেউ বলেছেন কাসরাতে মুজিজা দান করেছেন আল্লাহ নবীজিকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি দান করেছেন কাসরাতে? সুবহানাল্লাহ। কাসরাতে নবী মুজিজা, জোরে বলেন মুজিজা। ওই জন্য বললাম মুজিজা সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একটা দুটো তিনটে করে দিয়েছেন হয়তো, কিন্তু আমার নবীকে আল্লাহ কাসরাতের সাথে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য চলতে ফিরতে উঠতে বসতে ঘুরতে নবীজির সব মুজিজা হয়ে যেত। জোরে বলেন। নবীজির ছোটবেলা থেকে, শিশুকাল থেকে নিয়ে সব ছিল মুজিজা, অলৌকিক ব্যাপার সব। জোরে বলেন। ছোট্ট ঘটনা মনে পড়ে যায়, সংক্ষিপ্ত বলবো, শোনেন। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা আজীব ঘটনা বলবো আপনার ছোটবেলা, আপনার ছোটবেলার একটা আজীব অবাক করা। নবীজি বলছেন, হ্যাঁ বলেন চাচা। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, নবীজি চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন ছোট ছিলেন, শিশু অবস্থায় আমি আপনাকে দেখতে যেতাম বারে বারে। আমি
আমি আপনাকে দেখতে যেতাম ইয়া রাসূলুল্লাহ এরকম একদিন আপনাকে দেখতে গেছি রাতের অন্ধকারে দেখতে গেছি চাঁদনি রাত চাঁদের আলো ঝলমল করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে দেখতে গেছি তখন আপনি ছিলেন দোলনায় শুয়ে জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আপনি ছিলেন দোলনায় শুয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কি আপনাকে দেখতে লেগেছি হঠাৎ দেখি আপনি আপনার হাতের আঙ্গুল মোবারক একবার ডান দিকে করেন একবার বাম দিকে করেন একবার ডান দিকে করেন বাম দিকে করেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখছি দেখতে 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 হঠাৎ আমার নজরটা চলে যায় আসমানের চাঁদের দিকে আসমানের চাঁদের দিকে আমি নজর দেওয়ার সাথে সাথে দেখতে লেগেছি আল্লাহ নিজাম হলো আল্লাহ সিস্টেম হলো চাঁদ এক জায়গায় থাকে ঠিক না বেশি জোরে বলে চাঁদ নিজের জায়গায় থাকে চাঁদ হেলে এলে দুলে উপর নিচে ডান দিক বাম দিক করে না আল্লাহর সিস্টেম নয় আল্লাহ এইভাবে সিস্টেম বানান না চাঁদ নিজের জায়গায় থাকে এটাই হলো আল্লাহর নিজাম কিন্তু ওই দিন নবীজির চাচা হযরতে আব্দুল্লাহ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হঠাৎ আপনাকে দেখতে গিয়ে আমার নজরটা চলে গেছে চাঁদের দিকে হুজুর আমি চাঁদের দিকে তাকিয়ে দেখতে লেগেছি চাঁদ একবার ডান দিকে যায় চাঁদ একবার বাম দিকে যায় চাঁদ একবার উপর দিকে ওঠে চাঁদ একবার নিচের দিকে নেমে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর চাঁদ হারকাত করতে থাকে চাঁদ হিলতে থাকে চাঁদ নাড়াচাড়া করতে থাকে চাঁদ ডান দিক বাম দিক করতে থাকে এই অবস্থা দেখে আমি বড় অবাক হই তাজ্জুব হয় কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার চাঁদ কেন এইরকম করে চাঁদ কেন ডান দিক বাম দিক করে হুজুর এই করতে করতে হঠাৎ আবার আমার নজরটা হুজুর আপনার দোলনার দিকে পড়ে যায় হুজুর আপনার দোলনার দিকে তাকিয়ে দেখে আপনি ওই শিশু অবস্থাতে শৈশবকালে দোলনায় শুয়ে শুয়ে আপনি আপনার হাতে আঙ্গুলের ইশারা করে আপনি আপনার আঙ্গুল ডান দিকে করে তো চাঁদ আপনার আঙ্গুলের ইশারায় ডান দিকে চলে যায় তো আপনি আপনার আঙ্গুলের ইশারা আপনি বাম দিকে করে তো আল্লাহর আসমানের চাঁদ বাম দিকে দৌড়ে ছুটে যায় জোরে বলে আল্লাহু আকবার শুধু তকবীর দিলে হবে না নারে রিসালাত দিতে হবে বলেন নারে রিসালাত নারে রিসালাত একজন বলেন নারে রিসালাত নারে রিসালাত বলে ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে নারে রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ শ্রোতাগণ বলেন জিন্দাবাদ মাশাআল্লাহ পুরো গ্রামবাসী বলেন জিন্দাবাদ শুয়ে আছে তো কি হয়েছে পুরো গ্রামবাসী ঘুমিয়ে আছে তো কি হয়েছে তাতেও জিন্দাবাদ তো কি হয়েছে জোর জবরদস্তি কিছু এই জোরে বলেন আসে অতএব নবীজি শৈশবে চাঁদের সাথে খেলা করছেন চাঁদ রাসূলুল্লাহর সাথে খেলা করছেন জোরে বলেন সুবহানাল্লাহ এইটা নবীজির চাচা যখন বললেন হযরতে আব্বাস হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা নবীজিকে বললেন নবীজি এটা শুনে বলছেন চাচা আব্বাস ও চাচা আপনি এটাকে আজীব ব্যাপার বলছেন এটাকে অবাক করা বিষয় বলছে আরে ওটা তো তোলেন না কথা বলছে আমি মুস্তাফা যখন আমি দুনিয়াতে আগমন করি নাই আমি আমার মা আমিনার পেটে যখন ছিলাম আল্লাহর কসম আসমানি দুনিয়াতে যখন তাকদীরের কলমটা চলতো আমি মুস্তাফা আমার মায়ের পেট থেকে আমি ওই কলমের আওয়াজটা শুনতে পেতাম জোরে বলেন আরো জোরে বলেন আপনি কি বলছেন চাচা
আপনি কি বলছেন? আমি আমার মায়ের পেট থেকে আমি ওই আসমানে তকদিরের কলম চলতো, সেই আওয়াজটা শুনতে পেতাম। কি বলছেন? তখন তো আমি দুনিয়ায় আসি, আপনি তো দোলনার কথা বলছেন। হায় 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 হায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মুজিজায় আল্লাহ, ওই জন্য কি বললাম, কাসরাতে আল্লাহ নবীজিকে মুজিজা দান করেছেন। এত দান করেছেন যে আর কাউকে দান করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দান করেছেন, এত দান করেছেন, আর কাউকে দান করেন। ওই জন্য নবীজি চলতে ফিরতে উঠতে বসতে ঘুমাতে নবীজি সব মুজিজা মুজিজা হয়েছে। কুরবান। মুসলমানের ছেলেরা, হুজুরের চলাফেরা সবকিছুই মুজিজা মুজিজা। কিতাব সাক্ষ্য দেয়, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার যেই রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে, ওই রাস্তার গাছপালাগুলো দয়া নবীকে দেখার সাথে সাথে সাজদায় পড়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জন্তু জানোয়ার, উট ঘোড়া বিড়াল, জন্তু জানোয়াররাও যখন হাবিবুল্লাহকে দেখত, তারা রাসূলুল্লাহর কদম মুবারকে সাজদায় পড়ে যেত আর রাসূলুল্লাহ রিসালাতের সাক্ষ্য দিতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন এক উট পাগল হয়ে যায়, হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, মিশকাত শরীফের হাদিসের কিতাব খুলে দেখেন, উট পাগল হয়ে গেছে। যারাই যায় কামড়াতে যায়, যারাই যায় কামড়াতে যায়। এই অবস্থা দেখে সাহাবা হুজুররা দৌড়ে আমার আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের কাছে ছুটে এসে বলে, হুজুর, হুজুর ওই উট পাগল হয়ে গেছে, যারাই যায় কামড়াতে যায়, হুজুর কি করব? নবীজি বলেন, চলো আমি দেখি। নবীজি চলে এলেন, এবারে উটের কাছে যেতে চাইছে, উটের কাছে যেতে চাইছে। সাহাবা হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না। উট পাগল হয়ে গেছে, যেই যাই কামড়াতে যাই, হুজুর আপনাকেও কামড় না দেয়, হুজুর আমরা ভয় খাই। সাহাবা হুজুররা এইভাবে ভয় খাই, তারা নবীজিকে বলতে লাগেন, নবীজি আমার সাহাবা হুজুরদেরকে বলি, ও আমার সাহাবারা, খবরদার খবরদার, ভয় খেও না, ভয় খেও না, আমি রাসূলুল্লাহ, আমাকে কিছুই করবে না। বলার সাথে সাথে নবীজি ওই উটের কাছাকাছি গিয়ে যখন এগোতে থাকলে, কাছাকাছি যাওয়ার সাথে সাথে আল্লাহর কসম, দয়াল নবীজি ওই উটের মাথায় হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে ওই পাগল নবীজির কদম মুবারকে সাজদায় পড়ে যায়। জোরে বলে হাত রেখেছেন হুজুর, হাত মুবারক উটের মাথায়, তো উট সাথে সাথে নবী পাকের কদমে সাজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। চলতে ফিরতে মুজিজা মুজিজা। নবীজি মক্কা শরীফে হাদিস পাকে এসেছে, মক্কা শরীফে যে পথ দিয়ে হেঁটে চলাফেরা করতেন, একটা পাথর কি থাকতো? জোরে বলেন। একটা পাথর ছিল, যে রাস্তা দিয়ে চলাফেরা করত। তো ওই পাথরটা যখনই নবীজি ওইটা দিয়ে যেতেন, নবীজিকে সালাম করত। জোরে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই হাদিস পাকে এসেছে, শুনছেন কি বলছি? তিরমিজি শরীফ খুলে দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর তার মুসনাদের মধ্যে, ইমাম আবু ইয়ালা তার মুসনাদের মধ্যে, ইমাম তাবরানী তিনি তার কিতাবে, ইমাম বাইহাকি, দিগার উলামায়ে কেরামগণ হাদিস তেলাওয়াত করেছেন কিতাবে। নবীজি তখন মদিনা শরীফে চলে গেছে। মদিনা শরীফে চলে গেছে। নবীজি বলছেন, আমার একটা পাথরকে মনে পড়ছে, আর আমি ওই পাথরটাকে এখন ওই পাথরটাকে ইন্নী লা আ'রিফুহু আল-আন,
নবীজি মক্কা শরীফের ঘটনা, এটা চলে গেছেন মদিনা শরীফে, আলোচনা হচ্ছে সাহাবা হুজুরদের সঙ্গে। নবীজি সাহাবা হুজুরদেরকে বলছেন, মুসলমানের ছেলেরা, নবী পাক আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার সাহাবা হুজুরদেরকে বলে, ও আমার সাহাবারা, ওই পাথরকে আমি এখনো ভুলতে পারি না, এখনো চিনি, এখনো মনে রেখেছি। সাহাবা হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন পাথর, কোন পাথর, কোন পাথর? নবীজি বলেন, আমি মক্কা শরীফে যে রাস্তা দিয়ে হেঁটে যেতাম, ওই রাস্তায় একটা পাথর সাইডে পড়ে থাকতো। ওই পাথরটা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ যখনই হেঁটে যেতাম, আমি নবী আমাকে ওই পাথর সালাম জানাতো। জোরে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মুসলমান নবীজি বলেন, ইন্নী লা আ'রিফুহু, আমি এখনো চিনি ওই পাথরটাকে, আমি এখনো স্মরণ করি, আমি এখনো মনে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমরা বলি, নবী পাকের উপরে বেশি বেশি যত পারেন সালাম পড়েন, সালাম পড়েন, সালাম পড়েন, সালাম পড়েন, নবীজিকে সালাম দেন। যে যেভাবে দিতে পারে, এইভাবে দিতে পারে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবেও দিতে পারেন। আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবেও জোরে বলেন না দিতে পারে। আবার আমরা যে সালাম দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি গো দাঁড়িয়ে সালাম করি না? জোরে বলেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী। উচ্চ আওয়াজে বলেন, ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা পড়ি কি পড়ি তো এইভাবে সালাম, এইভাবেও পড়বে, এইভাবেও পড়বে। নবীজি একটা পাথর সালাম জানাতো নবীজিকে এইভাবে। তার জন্য নবীজি এতদিন গুজরে যাওয়ার পরেও মদিনা শরীফ চলে গেছেন, তবুও বলছেন, আমি এখনো মনে করি, সেই পাথরকে মনে রেখেছি, স্মরণ করি, আমি করি। ইন্নী লা আ'রিফু, আমি এখনো পেহচান আছে তার আমার। আমরা তো মুসলমান গুনাহগার উম্মত রাসূলুল্লাহ, আমরা তো হাবিবুল্লাহর গুনাহগার উম্মত। আমরা যদি বারে বারে নবীকে সালাম দিই, নবীজি কি আমাদেরকে পেহচান রাখবেন না? জোরে বলেন না। নিশ্চয়ই রাখবেন, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। আমরা উম্মতে মুহাম্মাদি যে, আমরা উম্মতে মুহাম্মাদি যে, কেন রাখবেন? কেন রাখবেন না? যে উম্মতে মুহাম্মাদিকে দিন দুনিয়ার বাদশা 7 বার মুবারকবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? 7 বার মুবারকবাদ দিয়েছেন। তাহলে সেই উম্মতকে নিশ্চয়ই মনে রাখবেন, বিশ্বাস। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কসম, নবীজি একদিন সাহাবা হুজুরদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবারা এদিকে এসো, ও আমার সাহাবারা এদিকে এসো, ও আমার সাহাবারা সাথী সঙ্গীরা এদিকে এসো। সাহাবা
হুজুর হাজির হলে নবীজি বলতে লাগলেন, ও আমার সাহাবারা শোনো 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 শোনো, ও আমার সাথী সঙ্গীরা শোনো 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 শোনো, যারা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমাকে দেখে ঈমান নিয়ে এলো, যারা আমি রাসূলুল্লাহ আমার মুজিজাগুলো দেখে, আমার অলৌকিক ক্ষমতা দেখে, আমার আগুনের ইশারায় চাঁদের দুটুকরো হওয়া দেখে যারা ঈমান নিয়ে এলো, আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য একবার মুবারকবাদ কয়বার মুবারকবাদ একবার কয়বার জোরে বলে আরো জোরে বলেন একবার মুবারকবাদ। নবীজি আবার ইরশাদ করতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা শোনো 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 শোনো, যারা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমাকে যারা একটা নজর দেখবে না, যারা একটা নজর আমি হাবিবুল্লাহ আমাকে দেখতে পাবে না, আমি আমার হুসন জামাল আমার খুবসুরতি না দেখে আমাকে ভালোবাসবে, আমার মুজিজা না দেখে আমাকে প্যার করবে, আমার আগুলের ইশারায় চাঁদ টুকরো হওয়া তারা দেখতে পাবে না। ইয়ানি আখিরি জামানায় আমার উম্মত গুলো, আমার গুনাহগার উম্মত গুলো, তারা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার অলৌকিক ক্ষমতা গুলো তারা দেখতে পাবে না, আমার আগুলের ইশারায় চাঁদের দুটুকরো হওয়া তারা দেখবে না, আমি ডুবা সূর্যকে পুনরায় আসমানে তুলে দেওয়া এটাও তারা দেখতে পাবে না, আমি রাসূলুল্লাহ আমার হাতের মুঠোয় বালিকা কোল আমার উপরে কলেমা পড়তে থাকে, আমার রিসালাতের সাক্ষ্য দিতে থাকে, আমার সাপ আমার কাছে এসে রিসালাতের সাক্ষ্য দিতে থাকে, আমি গাছপালাকে হুকুম দিই ডাকি, ডাকার সাথে সাথে গাছপালা আমার কদমে এসে হাজির হয়। এইরকম আমার খুবসুরতি না দেখে এদের সবকিছু দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ইজ্জত সম্মান, এমনকি নিজের জীবনটাকেও আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি দিতে প্রস্তুত থাকবে। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই আমার আখিরি জামানায় গুনাহগার উম্মত গুলোর জন্য মুবারকবাদ 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 মুবারকবাদ, 7 বার মুবারকবাদ জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা যারা দেখে ঈমান এনেছেন হুজুরের উপরে, তাদের জন্য একবার মুবারকবাদ, আর আমাদের জন্য জোরে বলে আমাদের জন্য হাবিবুল্লাহ 7 বার মুবারকবাদ দিয়েছেন, জোরে বলে কত বড় খুশনসিব আমরা, কত বড় আমরা খুশনসিব। কিন্তু আল্লাহর কসম আমরা নিজের মূল্য নিজে দিতে পারি, আমরা নিজেকেই চিনতে পারি। কি বলছেন? হায় হায় হায়, হুজুরের কাছে কত প্রিয় আমরা, হুজুরের কাছে নবী পাকের কাছে কত প্রিয় আমরা। দেখেন সেই নবীজির জন্য আমরা কান্নাও করতে পারি, চোখের পানি ফেলতে পারি, কিন্তু দুনিয়ার জন্য ঠিকই পেরেছি, দুনিয়ার জন্য ঠিকই কাঁদতে পেরেছি। আল্লাহর কসম কাঁদবে মুস্তাফার জন্য কাঁদা, এক একটা চোখে পানি ফোঁটা আল্লাহর কসম ফেরেশতা আপনার শিশিতে করে তুলে আসমানে রেখে দেখে কিয়ামতে কাজে লাগবে। আল্লাহর কসম করে বলি কিয়ামতে কাজে লাগবে, নাজাতের জরিয়া বনে যাবে ওটা। হাবিবুল্লাহর জন্য চোখের পানি ফেলেছে। মুসলমান উম্মতে মুহাম্মাদে আসে, সেই নবীজিকে আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন, ঠিক না বেঠিক জোরে বলেন, সেখানে বলবেন না বলে মারা গেছে বলে সুবহানাল্লাহ, আর ঘরে বাচ্চা পয়দা হয়েছে খুশি খবর, হায় হায় বলছে হায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তওবা তওবা তওবা, তা শুনে বলতে হবে তো, ঠিক কিনা বলে।
বিরক্ত হচ্ছেন? একটু দরুদ শরীফ পড়বেন। আসলে একটু মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা মহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই নাচ করবে একটু? জি জি জি। ছোট বড় করো। না না ছোট বড় না রে বাবা, তো সারা রাত ধরে কি নাচ করবো কি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই আমার শর্ত আছে, একটা শর্ত মানবে। জোরে জোরে পড়তে হবে, উচ্চ মিউ মিউ করে পড়লে আমি শুনবো না। জোরে জোরে পড়বেন। আমি তো একলা একাই পড়বেন জোরে জোরে। এই দেখ, মাথায় টুপি নেই, দাঁড়ি নেই, গায়ে গোস্ত, এই গোস্ত নেই, গোস্ত সত্যি নেই, জামা নেই, পরনে সুন্নাতি পিরহান নেই, কিছু নেই বলে আমি একাই পড়বো। তোমাকে যদি আমি ধরি এখন জোরসে পড়ো। চামড়া খুলে ফেলবো আমি বলবো। মাথায় টুপি নেই, কিছু নেই, কিভাবে বসেতে দেখো না। তওবা, মিরাদের মজলিস, খবরদার না। এই তো শুধু ভাইকে নয়, অনেকেই বসে আছেন, অনেকেই আছেন বলছি। খবরদার, টুপি মাথায়, গোল জামা। একদিন পড়বেন, রোজ রোজ করি পড়া হয়, একদিন পড়বো। জলসার মেহফিলে বসেছি, হ্যাঁ, আদবের সাথে আদব লাগিয়ে, খুশবু লাগিয়ে, গোল জামা পরে, সুন্নাতি পিরহান, গোল টুপি পরে মাশাআল্লাহ বসবো। ঠিক না বেটি? পরের বার থেকে যেন ভুল না হয়। হ্যাঁ, যেই আসুন চেষ্টা করবেন, কেন আপনারা কাজের মানুষ, আপনাদের হয় না। এই একটা দিনই তো সুযোগ করার, পরে বসবেন সবাই একটু সুন্নাতি পিরহান পরে বসলে কত ভালো লাগবে। গোল জামা পরলে আমার দাদা পীর সাহেব কিবলা মুজাদ্দিদুল জামান হুজুরের যে দেখানো সুন্নাত, হুজুর শিখিয়েছেন আমাদেরকে গোল পিরহান সুন্নাত, গোল পিরহান সুন্নাত। অতএব একটু গিয়ে মুখ দেখাতে পারবো আল্লাহ রাসূলের। খবরদার চেষ্টা করবেন। আসে আসে আসে।